আমরা পৃথিবীতে এসছি একা, যাবও একা। শুধু মাঝখানে যে কটা দিন রয়েছে একটু রঙ্গমঞ্চে নাটক করার মতো। তো এই নাটকের মাঝে দুঃখটা অনেকটা বেশি সুখের থেকে, কি তাই না বন্ধুরা? আমার তো তাই মনে হয়। তো এই জন্যই জ্ঞানীগুণী মানুষেরা হয়তো বলেছেন যে রূপ এবং কর্ম এই দুটোকে নিয়ে কখনো অহংকার করো না। তাহলে কি হয়, যতটুকুনি সুখ অবশিষ্ট রয়েছে আমাদের জীবনে তাও হয়তো আর থাকে না। তো বিভিন্ন কারণে হঠাৎ করে এই কথাটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর একটা ব্যাপার আজকে শুনলাম বাড়িতে ঢোকার একটু আগেই, তো মনটা একটু খারাপ হয়ে গেল। একটু না, মানে বেশ খারাপই হয়ে গেল। মানে ব্যাপার যেটা হচ্ছে, আমার দোকানের পাশে একজন ডাক্তার বসতেন। তো ডাক্তার আসতেন 4 চাকা গাড়ি করে। তো সেই গাড়ির ড্রাইভার আমার দোকানে এসে সময় কাটাতো, পেপার পড়তো, গল্প করতো। এখন ব্যাপার যেটা হচ্ছে যে এটা সেই সময়কার ঘটনা যে সময়ে আমি প্রথম দোকানে গেছি, আজ থেকে প্রায় 12-13 বছর আগের ঘটনা। তো সেই লোকটার সাথে খুব ভালো পরিচয় করেছিলাম, যেহেতু উনি গাড়ি চালাতেন। ওনার একটু অনুমতি নিয়ে গাড়িটা একটু ভালো করে দেখা, মানে যেটা হয় আর কি ছেলেদের, আর ছেলে বলে না, ছেলে মেয়ে সকলেরই একটা গাড়ির প্রতি ইন্টারেস্ট থাকে। তো একটা সময় ভেবেছিলাম গাড়ি কিনবো। তখন সবে সবে দোকানদারি করছি। আমার বাবা বেঁচে ছিলেন, বাবাকে বলতাম বাবা একটা গাড়ি কিনবো, কিনে ভাড়া খাটাবো। তো নানান রকম কারণে সেই লোকটার সাথে একটু সখ্যতা হয়েছিল, নানান রকম গল্পগুজব করতাম। তারপরে বিগত কয়েক বছর আগে ডাক্তার মারা গেলেন। তারপর থেকে ডাক্তারের গাড়িও আসে না, আর সেই লোকটার সাথে আমার দেখাও হয় না। আজ প্রায় বছর 2-3 পরে, মানে দোকান বন্ধ করে বাড়ি আসার সময় একটু গল্পগুজব করতে গিয়ে হঠাৎ করে শুনলাম যে সেই ড্রাইভার কাকু মারা গেছেন। ড্রাইভার কাকুর ওয়াইফও মারা গেছেন। ড্রাইভার কাকু মারা যাওয়ার 6 মাসের মধ্যে তাদের এক সন্তান মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। সেরকম কিছু টাকা পয়সা বা সম্পত্তি কিছুই সেরকম ড্রাইভার কাকু ছিল না, যতটা আমি জানতাম। এবং যার কাছ থেকে শুনলাম তিনিও ওই ড্রাইভার কাকুর পাড়ার লোক। ফলে একটু সুন্দর করে মানে গুছিয়ে বললেন ব্যাপারটা। তো সত্যি খুব খারাপ লাগলো। মানে মানুষের জীবনটা কীরকম এক লহমায় পরিবর্তন হয়ে যেতে পারে। মানে ডাক্তার কাকু হঠাৎ করে যে চলে গেলেন, তিনি ভাবেননি যে তার ওয়াইফও 6 মাসের মধ্যে চলে যাবেন। আর তার ছেলের প্রতি তার খুব চিন্তা ছিল। তো আমার সাথে 2-1বার ছেলের কথা বলেছিলেন ছেলে পড়াশোনায় ভালো না, তো কি করা যায় সেটাই ভাবছি। তা খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। এখন তার ছেলে যেহেতু মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, অন্য কারোর উপর নির্ভরশীল, তো কি হবে ভবিষ্যতে জানি না। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাকে যাক, জীবনে চলার পথে কত কি শুনতে হবে এরকম। আমি বেঁচে আছি, এটাই সবথেকে আশ্চর্য বিষয় বর্তমানে। এবং আমি শুধু বেঁচে নেই, আমি সুস্থ মস্তিষ্কে ব্লগ করছি, এটাই বর্তমানে খুব আশ্চর্য বিষয়। এত কঠিন দুনিয়ায়, এত দুঃখের দুনিয়ায় সত্যি কথা বলতে বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকাটাই আশ্চর্যের, এরকম একটা মনে হয়। জানি না কি বলছি না বলছি, ঠিক বলছি না ভুল বলছি। আসলে মন নানান রকম কারণে আপসেট হয়ে আছে এইসব ঘটনা নানান রকম শুনে। আর সবথেকে বড় কথা হলো, পরিচিত কোনো মানুষের খারাপ কিছু শুনলে না মনটা খারাপ হয়ে যায়। কী আর করা যাবে। তো যাকে যাক বন্ধুরা, তো রাত্রিবেলা ডিনার নিয়ে বসেছি। আজকে আমার ডিনারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকের ডিনারে বন্ধুরা রয়েছে সুন্দর করে নিরামিষ আলু ভাজা লঙ্কা দিয়ে, আর রয়েছে ডিমের পোচ, আর সঙ্গে রয়েছে রুটি। এটার বাড়িতে তৈরি করা নয়, কিনে আনা। কারণ আসতে প্রায় 9:30 বেজে গেছে, বাড়িতে ঢুকতে, তারপরে বাড়িতে এসে রুটি বানানো সম্ভব নয়, তাহলে খেতে অনেক লেট হয়ে যাবে। সেই জন্য রুটি কিনেই এনেছি, 4টে রুটি, সঙ্গে নিরামিষ আলু ভাজা। তো অনেক দিন এরকম নিরামিষ আলু ভাজা খাইনি। আমার মা এই আলু ভাজাটা করে না খুব করকরে করে, মানে মুচমুচ করে।
আজকে খুব সন্তর্পণে ছুরি দিয়ে দিয়ে সরু সরু করে আলু কেটেছি, কিন্তু ঠিক মুচমুচে মায়ের মতো করতে পারলাম না। অনেক চেষ্টা করেছি, একদম গ্যাসটা সিম করে দিয়ে অনেকক্ষণ দিয়ে ধরে আর কি ভেজেছি, কিন্তু সেই মতো হয়নি, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্রচুর লঙ্কা দিয়েছি। তো রুটি আর আলু ভাজা আশা করি সকলেই খুব প্রিয় খাবার বন্ধুরা। আর এই যে পোচটা দেখছো, মানে পোচই আসলে দু পিঠটা ভেজে নিয়েছি। এই যে দেখো মাঝখানটা কীরকম মোটা, এই মাঝখানেই রয়েছে কুসুম। প্রচণ্ড ঝাল হয়েছে, তাই তো। ছখানা এরকম এরকম লঙ্কা দিয়েছি, দুটো আলু ভাজা, তাতে 6টা লঙ্কা। মারাত্মক ঝাল হয়েছে। তো সারাটা দিন আজকে তোমাদের কীরকম কাটলো বন্ধুরা? আশা করি ভালোই কেটেছে। আমার মোটামুটি কেটেছে, খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। তো আগামীকাল সকলের খুব ভালো কাটুক সারা দিন, এটাই কামনা করি। তো রাত্রিবেলা এসে মানসিকভাবে নানান রকম প্রেশার চলে এসছে, আর ক্লান্তি চলে এসছে শারীরিক। বেশি বকবক করতে ভালো লাগে না, ভালো লাগছে না আর কি। তো বেশিক্ষণ ধরে আর ব্লগটা বাড়াচ্ছি না ওই কারণে। দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।